এটা খাসি না, এটা মটন। মাথাটাও গেছে। এটা খাসি না, এটা মটন। বাড়ি যাবে। এমনিতে আমার বাড়িতে আসে না, শীতকাল বেলা চলে যাচ্ছে, তাও 2 বছর না পিসি তুমি এসছো আমার বাড়িতে। অনেক দিন পর আমাদের নতুন ছাদে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। সকালবেলায় ছাদের ভিউটা দেখেছো কতটা সুন্দর লাগে, আর সূর্যি মামা কীরকমভাবে তাকাচ্ছে আর উকি মারছে দেখেছো আমাদের ছাদে, কি সুন্দর লাগছে না? ক্যামেরা বন্দি করে কিন্তু এই দৃশ্যটা বেশ সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতেই পারলাম না। যাই হোক, দীপশর্মির লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা সকাল, নতুন একটা দিন, নতুন একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, অনেক সুস্থ আছি। তো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখছি কি যে হালকা হালকা শীত শীত ভালোই পড়ে গেছে, জানো তো, ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখনও সোয়েটার চাদর কিছুই বের করিনি, তবে এই যে জ্যাকেটটা পরে নিলাম নাইটির উপর দিয়ে। আর আজ বাড়িতে রয়েছে পিসি টিসিটা রয়েছে, তো অনেকটা ব্যস্ত থাকবো সারাদিন। নিচে যেতে হবে, টিফিনের ব্যবস্থা করতে হবে। আর এ দেখো আমার পিসির কাজ, বিছানা টিছানা সব গুছিয়ে রেডি করে রেখেছে, মানে আমাকে কিছুই করতে হয় না, বেশ সুন্দরই গুছিয়েছে, তাই না? ভালোই লাগছে। তো চলো বেশি কথা বলে সময় নষ্ট করবো না, নিচে যাই, অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আবার পরে আসছি। সকালটা শুরু হয়েছিল অনেকক্ষণ আগে থেকেই, কিন্তু ভিডিওটা শেয়ার করছি তোমাদের অনেকটা বেলায়, মানে ধরে নাও এখন ঘড়িতে সময় বলছে ওই 11টা থেকে 11:30, আর এখন থেকেই তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি। বিশ্বাস করো, এর আগে আমি একটুখানিকও তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আসলে মারা এসেছে, বুঝতেই পারছো, বাড়িতে মানে অতিথি থাকলে যা হয়, মারা যদিও বা অতিথি নয়, নিজের মানুষই, তবুও মানে এই রান্নাবান্নার চাপটা একটু কিন্তু বেশিই থাকে, তাই না বলো? তো সকালে টিফিন করা হয়েছিল, রুটি করা হয়েছিল, তো সেগুলো খাওয়া হয়েছে, সেগুলো কোনো ক্লিক আমি নিতে পারিনি। তো এখন হচ্ছে মা, আমি, শাশুড়ি মা সবাই মিলে এখন রান্নাবান্নার জোগাড় করতে বসেছি। মানে আমি বাটনা বাটছি, মা সবজি কাটছে, শাশুড়ি মা রান্না করছে, দেখতেই পারলে তোমরা। আর পিসিকে বললাম যে পিসি তুমি তাহলে এই ভিডিওগুলো একটুখানি ক্লিক নিয়ে নাও, তাহলে আমি একটু ভিডিওতে শেয়ার করতে পারবো। সকাল থেকে তো ব্লগটা কোনোভাবেই আমি শেয়ার করতে পারছি না, কারণ ভিডিও ধরে দেওয়ার মতন কেউ নেই। তোমাদের দাদাভাইও অনেকটা ব্যস্ত, আজ যদিও বা রবিবার ছুটির দিন, তবুও তোমাদের দাদাভাই অনেকটা ব্যস্ত হয়ে গেছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, বুঝতেই পারছো। তো ওই লেবারদেরকে আর কি একটু টাইম দিচ্ছে, কারণ যখন ও কাজের মধ্যে থাকে তখন তো আর সেভাবে কাজটা দেখে আর কি করিয়ে নিতে পারে না। তো যখন ও সময়টা পেয়েছে তখন সেই সময়টা নষ্ট না করে ওই দিকে মন দেওয়াটাই ঠিক। তো তার ফাঁকেও তোমাদের দাদাভাই আমায় ক্যামেরা করে দিয়েছে, সেটা তোমরা দেখতেই পারবে। তো বন্ধুরা, সকাল থেকে তো অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। নিচে চলছে রান্না বান্নার তোড়জোড়, একটুখানি সময় পাচ্ছি না যে তোমাদের সাথে ব্লগটা ভালোভাবে শেয়ার করবো। সব থেকে বড় কথা হচ্ছে মানে কেউ নেই যে ভিডিওটা আমাকে করে দেবে। তো যাই হোক, আসলাম তোমাদের সাথে আমাদের কাজ দেখানোর। বাড়িতে কাজ হচ্ছে জানো তো, একদিকে লোকজনের সেবা আর একদিকে বাড়ির কাজ। এই বাড়ি ঘরের কি অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজ হচ্ছে আমাদের এখানে কিছু কাজ ছিল টুকিটাকি বাকি। তো আজ হচ্ছে আমাদের কিছু টুকিটাকি কাজ ছিল নিচে, সেগুলোই হচ্ছে। এখানে হচ্ছে তোমাদের বলেছিলাম কিছুদিন আগেই যে এখানে বক্স রান্না হবে, তো ওটা করা হয়েছে, বক্সটা করা হয়েছে। আর এখানে সিমেন্ট বালি গোলানো হয়েছে, তার কারণ যেখানে এই যে রান্নাঘরটা যে করা হচ্ছে, এখানে তো এই কি 10 ইঞ্চি পিলার,
10 ইঞ্চি পিলার, 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চি একটা পিলার তোলা হচ্ছে। তো এই কাজ হয়েছে। আর উপরে কি কাজ করে আসলে তোমরা বলা এই সামনে এসে বলো, বলতে পারি। উপরে কি কাজ করে আসলে? ঢালাই ছাদ ঢালাই, তাই তো? উপরে ছাদ ঢালাইটা হয়েছে। তো আজকের কাজ এটুকুই আর কি হবে। আরো আছিল উপরে, ওই উপরের ফাঁকা গাঁথনিগুলো করতে হবে। ও আচ্ছা, আরো কাজ আছে, পরে তোমাদের আপডেট দেবো। যতটা পারবে করবে। হ্যাঁ, সেগুলো তোমাদের বিকেলে আপডেট দিয়ে দেবো। এখন আসলাম একটু এই মিস্ত্রি দাদা একটু চা দিতে, তাই একটুখানি ভাবলাম তোমাদের সাথে ঝট করে শেয়ার করে দিই, তাই আর কি শেয়ার করলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, কি হচ্ছে না হচ্ছে সবটাই তো শেয়ার করবো। চলো স্টপ। এখন বেলা বাজে 12:30 কি 1টা। এখনো অবধি আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়নি। তো এখন বসলাম চিকেন ম্যারিনেট করতে। কখন যে রান্না হবে ভগবানই জানে। তেল দাও, তেল, সরষের তেল দাও, দই দাও, কি আরো দই দাও। বেশি দই দেবো? হ্যাঁ, কতখানি বলো তো? কতটুকু দিয়েছি দই? অনেকটাই দিয়েছি। একটুখানি দিছে তুই, দই দাও আরো। এটা খাসি না, এটা আর মটন। তুমি দাও না, দই দিলে খারাপ হবে না। যেটা খাসি না, এটা মটন। মাথাটাও গেছে। এটা খাসি না, এটা মটন। আসলে এটা কিছুই না, এটা এটা চিকেন। চিকেন। যেহেতু বেশিক্ষণ রাখতে পারবো না, তাই জন্য দই দিয়ে মাখিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কতটুকু মাখবো? দেড়, ওই 1 কিলো 600 মতন। আমি কড়াইতে রান্না করবো। বলো বলো, তুমি খেতে দেখে ইচ্ছা হচ্ছে বলো। আমি খেতে ইচ্ছে হচ্ছে মনে হচ্ছে। নাও কাঁচা খাবো, কামড়ে খাবো। এই আমি খেয়েছি এরকম কাঁচা একটা সময়। ইস, তুমি কি তাহলে মানুষ ছিল না অন্য কিছু ছিল? আমি খেয়েছিলাম একবার। কে খায় এরকম কাঁচা কাঁচা? ও বাবা, আর নুনের পরিমাণটা কি ঠিক ছিল না একটু দেবো? লেবু কেটে দিলে ভালো হতো গো। না টক দই দিয়েছে তো আর লাগবে না, দই আর একটু লাগবে। পুরো সাদা হয়ে গেছে, একটু দই লাগবে কি বলছো আমি? আর এখানে এগুলো কি রেখেছি বলো তো? চিংড়ি মাছের খোলস। কি হবে বলো তো তুমি? বাটা হবে। তুমি জানো? আরে আমি সব জানি, করতে পারি না তাই। জিরাগুলো মুখে পড়ছে বুঝলি? এত মিহি করে বাটা 3বার তারপরেও মাছের মুড়িটা দোকান থেকে ভালো লাগে না, মাছের কালিয়াতে জিরা অল্প একটু লাগে, আদা দিতে লাগে বেশি লাগে। তো অল্প একটু দিদা আমি দিয়েছি অল্প একটু। তো হে এভরিওয়ান, গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে, তাই জন্য বললাম গুড আফটারনুন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে বলো তো, খুব শীত শীত পড়ে গেছে জানো তো, তো সিমগুলো না খুব টানছে, তাই জন্য একটু ময়েশ্চারাইজার লাগাচ্ছি জানো তো। এত ব্যস্ত, মানে কি বলবো, সকাল থেকে তোমাদের সাথে, ওখান থেকে তোমাদের দাদা কি হাঁটছে আর হাসছে। সকাল থেকে এতটা ব্যস্ত যে তোমাদের সাথে ঠিক মতন আমি অন ক্যামেরা হতেই পারছি না। তো ওইদিকে মোটামুটি রান্না সব কমপ্লিট, মাংসটা আর কি হচ্ছে। তো ওখানে মা রয়েছে আর আমি সব ওখানে পরিষ্কার করে এখন ভাবলাম যে তাহলে যাই উপরে গিয়ে ঘরটা মুছে ফেলে স্নানটা করে নিই, দেরি হয়ে যাবে নইলে। তো সেই জন্য স্নান করে নিয়েছি, স্নান করে ঘরটার মুছে স্নান করে এখন ফ্রেশ হলাম। তারপর যাবো তোমাদের সাথে শেয়ার করব যে কী কী মেনু হলো আজকে, আমরা কী কী খাওয়াচ্ছি মা বাবাকে। বেশি কিছু না, খুবই সামান্য, এমন করে বলছি মনে হয় যেন খুব ঘটা করে কিছু খাওয়াচ্ছি, তাই না? সেরকম কিছুই নয়, খুবই সামান্য কিছু খাওয়াবো। তো সকালের থেকে তো সত্যি বলতে ভিডিওটা অনই করতে পারিনি, যার কারণে তোমাদের সাথে ভিডিওটা কোনো কিছুই শেয়ার করতে পারিনি জানো তো। তো যাই হোক, ভাবলাম যে এখন তাহলে তোমাদের সাথে একটু ভালোভাবে কথা বলে নিই, তো সেই জন্যই আর কি অন ক্যামেরা হলাম। সিঁদুর পরবো, চুল ছেড়ে সিঁদুর পরতে নেই জানো তো, শুনেছি তো। আমি কখনো চুল ছেড়ে সিঁদুর পরি না, একটা ক্লিপ হলেও না লাগিয়ে নিই জানো তো। তো সেটাই করলাম, আর এদিকে সিঁদুরটা পরে নিয়ে দাঁড়াম, ঠিক আছে না? আজকে আর মাঝখানে শীতা করলাম না, এইভাবেই হলাম। তো চলো, সিঁদুর পড়া হয়ে গেছে, এবার নিচে যাই, গিয়ে খাবার দাবার তারপর তোমাদের সাথে শেয়ার করছি।
ঠিক আছে। রান্না এখন কমপ্লিট হয়নি। এই দেখো এখানে হচ্ছে গ্যাসে হচ্ছে মাংস হচ্ছে এখনো, দেখিয়েছো মাংসটা। আর এখানে হচ্ছে দই কাতলা। আর তোমার থাকে না ঠিকঠাক করে ধরতে পারে না। আর এটা হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি না, লাউ ঘন্ট। লাউ চিংড়ি। লাউ চিংড়ির ঘন্ট। এটা দেওয়া হয় তোদেরকে? আর কি? আর এই যে আমি বানাচ্ছি রায়তা। সব থেকে Easy কাজ। কষ্টকর রান্না। আর ওইদিকে বাবাদের স্নান হয়ে গেছে, স্নান হয়ে গেলে তো বুঝতেই পারছো খাওয়ার জন্য বাড়িতে যাবে, খাওয়ার জন্য তারা যাবে, তাই এদিকে বাবাকে ওখানে খেতে দেওয়া হয়ে গেছে, ওখানে খেতে দিচ্ছে মারা। দেখো তুমি এখানে উঠে বসে কেন? নিমন্ত্রণ বাড়িতে খাওয়া হচ্ছে পাতায় করে। এটা আত্মীয় বাড়ি না, এটা নিমন্ত্রণ বাড়ি হয়ে গেছে। এক এক করে সবাইকেই খেতে দেওয়া হয়ে গেছে। তোমরা দেখলে যে তখন বাবা শ্বশুর বাবা খেলো, আর এখন তোমাদের দাদাভাই আমার মা খাচ্ছে। এরপর আমরা বসে যাব, মানে আমি আর শাশুড়ি মা। কি বলো তো, এরপর আবার মারা আর কি বেরিয়ে যাবে, এই জন্য আরও তাড়াহুড়া করা। আর সত্যি বলতে মা বাবারা না অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে, আর এসেই না চলে যাচ্ছে। মানে দুটো দিন থাকলে আর কি বেশি ভালো লাগতো, কিন্তু সেই সময়টা তো মা বাবার হাতে নেই, তাই না? তো সেই জন্য মনটা কিন্তু একটু খারাপই লাগছে, যেহেতু এইটুখানি টাইমের জন্য এসছে। তো বন্ধুরা আমি জাস্ট খেয়ে আসলাম, আর খেয়ে আস্তে আস্তে এই দেখো আমার পিসি পুরো রেডি। পুরো রেডি হয়ে গেছে আমার পিসি, বাবা মাও রেডি হচ্ছে, আর এদিকে পিসি রেডি হয়েছে। মানে খেয়ে এসে বসতেও পারলো না, কতক্ষণে বাড়ি যাবে। এমনিতে আমার বাড়িতে আসে না, কত বছর পর যে এসছে, তাও 2 বছর না পিসি তুমি এসছো আমার বাড়িতে? হ্যাঁ 2 বছর পর আসলো। তোমরা তো আমার ব্লগ দেখছো তবে থেকে, আমার ব্লগেরই 8 মাস 9 মাস হয়ে গেল। তো দেখেছো তো আমার বাড়ির লোক কিন্তু কেউ আসেই না। তো এটা মানে কি বলবো, আমার ভাগ্য হয়েছে, যেহেতু কার্তিক ফেলেছে সেজন্য এসেছে। কিছু বললে মা বলে মেয়ের বাড়ি বেশি যেতে নেই, তো এই জন্য আসতে চায় না। আমার নিজের মাই মানে কি বলবো 1.5 বছর পর আসলো। জামাই বাড়ি আসতে নেই বেশি, কি আর করা যাবে, জোর করে তো কাউকে নিয়ে আসা যায় না। তো নতুন বাড়ি হচ্ছে, যখন বাড়ি কমপ্লিট হয়ে যাবে দেখবো তখন কেমন আসে। কারণ এখন আমাদের থাকতে দেওয়ার সত্যি খুব অসুবিধা হয় আমাদের এই একটা ছোট্ট ঘরের মধ্যে। আর এই দেখো এই যে চাদরটা দেখছো না, চাদরটা কিন্তু নতুন সে কিনেছিলাম, কালকে কিনেছি, তোমাদের সাথে তাড়াহুড়োতে আর শেয়ার করতে পারিনি। আর এদিকে আরেকটা জিনিস দেখো, দেখেছো? দেখো সব গুছিয়ে রেখেছে। এই যে আমার এই পিসি আর হচ্ছে আমার মা। হ্যাঁ এটাই বলে হচ্ছে আর কি মা মেয়ের মধ্যে টান, তাই না? এই কাজটা কি কখনো শাশুড়ি মারা করবে বলো তো? এত সুন্দর দেখে গুছিয়ে রাখবে, মেয়ের কষ্ট হবে বলে সব গুছিয়ে রাখবে। আর কি করেছে জানো? কি করেছে, যাও চালিয়ে দিয়ে আসো। আর কি করেছে জানো, ঠাকুরের বাসন ছিল, আমরা এইদিকে ব্যস্ত ছিলাম, এই জন্য মা নামিয়ে রেখেছিল পরে মাজবো বলে, কিন্তু সময় পাইনি। পরে মাজার মানে পরে দুপুরে পরে মাজবো ভেবেছিলাম, উনি গিয়ে সব বাসন মেজে ফেলেছে। বলতে হয়। হ্যাঁ সব ঠাকুর বাসনগুলো মেজে ফেলেছে জানো। আর আমার শ্বশুর মশাই শাশুড়ি বলছে যে বসে থাকতে পারে না, বসে থাকতে পারে না বলে এরকম করছে। আমার পিসিটা এরকমই, জানো তো। আমার বাবাকে যে তোমাদের সাথে শেয়ার করিনি, বলছে আমার শ্বশুর শাশুড়ি একটুখানি বাড়ি যাবে, হিরো হিরো একটুখানি পৌঁছে দিয়েছো না? একদম রেডি, মাথা ফাতা আছে। এদিকে আমার মাম্মিও রেডি আছে, আর এখানে তো আমার পিসি বসে আছে, সবাই রেডি। এমএলএ কাছে নিমন্ত্রণ পাইতে তোমার গাড়ির ভ্যান। আর এদিকে তোমাদের দাদা ভাই টোটো বুকিং করছে। বলো অন্য কোনো টোটো আছে কি? আর কারো টোটো? দেখো বাবার কত তাড়া, একটু মানে দাঁড়াতে দিচ্ছে না, আমাকে ভিডিও শুট করতে দিচ্ছে না, বেরানোর জন্য পুরো পাগল হয়ে গেছে। এইদিকে টোটোকেও বুক করতে পারলাম না। সব কিছু দিয়েছিস তো, ব্যাগ ট্যাগ টাকা পয়সা? শুভ বিজয়ের প্রণাম এটা পিসি। দেখো ভালো করে কাজ করবো। দীপাবলি সব পায়খানা বাথরুমটা হলে তারপরে আরো বেলা বড় হোক। পেট ফুল যাতায়াত না থাকলে কিন্তু দিতে থাকে না। এ তো ঠিক আসলে হয়ও না। এই আসছি গো।
সিনেমা দেখাবো, সিনেমা কিনতে হবে। সিনেমা বই। আচ্ছা। তো সবাইকে বলে রাখো, টোটো জোগাড় করতে পারলাম না, কি আর করবো। চলো নাড়িয়ে পাপা করে মাদেরকে এগিয়ে দিয়ে আসি। বিয়ে হয়ে গেছে 4 বছর হয়ে গেল, আর কদিন পরে 5 বছরে পড়ে যাব। তবুও যেন বাড়ির লোক যখন আসে, চলে যাওয়ার সময়টা না অনেকটাই মন খারাপ হয়। আর সত্যি এটা না কখনো বলে এক্সপ্রেস করা যাবে না। তো যাই বলো না কেন, আমি আমার বাবার বাড়ি থেকে ফেরার সময় আর বাবার বাড়ির লোক আমার বাড়ি থেকে যাওয়ার সময় সেম মনের অবস্থাটাই কিন্তু হয়, মানে দুটোতেই প্রচুর মন খারাপ হয়। কি করব বলো, এটাই তো মেয়েদের জীবন, এরকমভাবে মেয়েদেরকে লড়াই করেই থাকতে হয়, তাই না? তাই নিজেকেও কিন্তু মানিয়ে নিয়েছি। দেখো কি করে। হ্যালো হ্যালো। ঠিক আছে, আবার 10 মিনিট পরে আরে পরপর ট্রেন আছে, অসুবিধা নেই তোমার। ওই 10, হ্যাঁ ওরকম 20 মিনিট পরে। পিছিয়ে আসবেন আবার। হ্যাঁ এসেছিলাম ঠাকুর ঘরে পুজো দিতে, তো ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। আর শীত তো আমাদের মোটামুটি ভালোই লাগছে, তাই না? রাতে কিন্তু হালকা কিছু গায়ে দিতে হচ্ছে। এখন অবধি আমি ব্ল্যাঙ্কেট ইউজ করছি না, তবে হালকা কাঁথা গায়ে দিতে হচ্ছে। তাই দেখো আমাদের ঠাকুরকেও শীতের জন্য কাঁথা গায়ে দিয়ে দিয়েছি। আর আমার কার্তিক বাবাকে দেখো খালি গায়ে করে রেখেছি। কিরকম বোধহীন মা আমি বলো। আমার বাবাটাকে আমি খালি গায়ে করে রেখেছি একটা সাধারণ ধুতি পরিয়ে। তাই জন্য আমি ভাবলাম না, আমার বাবাকে আমি সারা রাত কালকে আমি ঠান্ডার মধ্যে কষ্ট দিয়েছি, তাহলে জামা যখন রয়েছে জামাটা পরিয়ে দিই। কি তোমরা কি বলো বলো? এই দেখো আমার কার্তিক সোনার জামা, সুন্দর আছে, কমেন্টে জানাবে। আর এই দেখো আমার কার্তিক সোনার প্যান্ট, পুচু পুচু। কিন্তু এই প্যান্টটা তো তুমি পরতে পারবে না বাবা। এই প্যান্টটা তোমার কাছটা তোলা থাকুক, তুমি যখন অরিজিনাল আমার কোলে আসবে তখন আমি পরাবো, কথা দিলাম। পরাবই, আমি একটা আলমারিতে রেখে দেবো। আর আপাতত তোমাকে আমি এটা পরাই। কি কার্তিকের বাবা, পরাবো? পরাবো? দেখো হয় কি না। হবে, একটা জামা দিয়ে ওর জামা প্যান্ট দুটোই আর কি হয়ে যাবে। আমি সোনা কার্তিক, উই বাবা রে, উই বাবা রে, এটা কে রে? মালাটা একটুখানি কোথাও, তারপরে পলাচ্ছি, দাঁড়াও আগে জামাটা পরিয়ে নি সুন্দর করে। আমার কার্তিকে কেমন লাগছে বলো জামাটা পরে? হাতটা ঢুকালে না কি রকম? হাত কি করে ঢুকাবো? ঢুকানো যাবে নাকি? হ্যাঁ উঠিয়ে নি ঢুকাও। ঢুকবে? হ্যাঁ উঠাও, জামাটা উঠাও, উঠাও, ভাগা দিয়ে ঢুকাও। হ্যাঁ ওই বাবা রে, টানো, পিছন দিক দিয়ে টানো। এটা জামা পরেছে। দেখো বাবার কত বুদ্ধি, বাবা আমি বুদ্ধি দিচ্ছে। এই তো সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আমার কার্তিক সোনাকে। এই পাশে তো হাতটা নেই, পরানো যাবে না। এই সাইডটা ঠিক করো। ভালো করে দেখাও সবাইকে আমার সোনাকে। এটা ছবি তুলো, আমার মাকে দেখাবে না? এটা দাদুর দেওয়া জামা, প্রথম দাদুর দেওয়া জামা হচ্ছে। বাবা আনেনি কিন্তু, দাদু এনেছে। দাদুকে দেখাতে হবে তো, ছবি তুলবে একটা সুন্দর করে। এই যে তোমার খেলনা দাদু এনেছে, নাও। ধরতে পারো? হাতে ধরো। ধরতে পারো না? তুমি খেলতে পারো না? খেলতে হবে না তোমাকে খেলা দিয়ে? এই নাও, খেলবা। এইবার মালা পরে থাকো। আমি সোনা কার্তিক, কেমন লাগছে বলো? ভতু, আমার ভতু।
তোমাকে সব দিয়েছে, ব্রাহ্মণ কোনো নিয়ম করেনি, তোমার আসল জিনিস তোমাকে দেয়নি। ব্রাহ্মণ খুব বাজে, পাখি ব্রাহ্মণ। তুমি তীর মারো, তোমাকে তীর কাঠিটাই তোমার হাতে দেয়নি। কি বাজে ব্রাহ্মণ আমাদের। যা, তুমি মেরে দিয়েছো, পড়ে গেছে। তুমি মেরে দিয়েছো? কাকে মেরেছো? যত দুষ্ট লোক আছে তাদেরকে মারবে, ঠিক আছে? কিচ্ছু করেনি কালকে ব্রাহ্মণ, খুব বাজে। আশীর্বাদ করো, ভালো ভালো।